বর্ষার প্রকৃতিকে দেখব বলে বেরিয়ে পড়া। বোম্বে রোড ধরে সোজা এগিয়ে চললাম, যাব বেলপাহাড়ি। লোধাশুলির কাছে গিয়ে রাইট সাইডে গেলাম, সেটি হচ্ছে ঝাড়গ্রামের রাস্তা। আমরা ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যাব। বেলপাহাড়ি আমরা কোনো পার্টিকুলার স্পট দেখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি প্রকৃতিকে দেখব বলে। বর্ষায় প্রকৃতির যেই রূপটা সেটাই দেখব। তবে একেবারে খালি হাতে ফিরবো না। বেলপাহাড়ি যাওয়ার পথে যে যে স্পটগুলো দেখলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। প্রকৃতিকে দেখব আর থাকবো জঙ্গলের মাঝে কোথাও। কিন্তু ঝাড়গ্রাম যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটি অসম্ভব সুন্দর। দুই ধারে শাল গাছের জঙ্গল। এই ঝাড়গ্রাম যাওয়ার রাস্তাতেই, ঝাড়গ্রাম শহর ঢোকার ঠিক আগেই পড়ে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। সেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। ভেবেছিলাম ওখানেই লাঞ্চ করব, কিন্তু কোনো এক অজানা কারণে ওই কেন্দ্রটি বন্ধ ছিল। এইটি থেকে আর খানিকটা এগিয়ে গেলেই পড়বে একটি বিবেকানন্দের স্ট্যাচু। ওর লেফট সাইডে চলে যাচ্ছে জামবনি যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই পড়ে চিল্কিগড়। আর এই চিল্কিগড়েই আছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। আমি এই মন্দিরটিতে আগে এসেছি, তবে বর্ষায় এই রাস্তাটি দেখার খুব ইচ্ছে ছিল, কারণ এই মন্দিরে যাওয়ার রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে। ওই সোজা চলে যাচ্ছে পার্কিং লট, আর লেফট সাইডে মন্দির যাওয়ার রাস্তা। এত দূরই গাড়ি আসতে পারে, বাকি রাস্তাটুকু হেঁটেই কভার করতে হবে। মন্দির চত্বরে পৌঁছে গেলাম, জানতে পারলাম এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তবে আমাদের হাতে সেরকম সময় ছিল না, কারণ আমাদের লাঞ্চ তখন আমরা করতে পারিনি বলে আমরা ডিসাইড করেছিলাম আমরা বেলপাহাড়ি গিয়ে লাঞ্চ করব। তাই আমাদের হাতে বিশেষ সময় ছিল না, আমরা পুজো দিতে পারিনি। তবে এই মন্দিরটিতে আগে আমি এসেছি। এই মন্দির একটি পুরনো মন্দির ছিল এখানে, যেটার ছবি আমি লেফট সাইডে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর স্ক্রিনের রাইট সাইডে নতুন মন্দিরটির ছবি। এই নতুন মন্দিরটির গা দিয়ে চলে যাচ্ছে একটি রাস্তা, সেটি যাচ্ছে ডুলুং নদীর কাছে। ডুলুং নদীর এই মন্দিরের পেছন দিয়েই বয়ে যায়, সেই ডুলুং নদী অবধি এই রাস্তাটা চলে যাচ্ছে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিছুক্ষণ এই জায়গাটায় থেকে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন বেলপাহাড়ির উদ্দেশ্যে। তবে ফেরার পথে দেখলাম একটি উইয়ের ঢিপি। এটিকে উইয়ের ঢিপি মানে উইয়ের বাড়ি আর কি, প্রায় 6 ফুট হাইটের বাড়িটি হবে, উই পোকার বাড়ি। আর দেখলাম জঙ্গলের মধ্যে হাতি স্ট্যাচু করা আছে। এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা। তারপর এগিয়ে চলা
আবার রাস্তায় একটি নদী পড়লো, জানতে পারলাম এটা ওই ডুলুং নদীটি এখানে ক্রস করছে। আর নদীতে দেখলাম বেশ কিছু গ্রামের বাচ্চা কাচ্চা স্নান করছে। রাস্তা দিয়ে খানিকটা এগোতেই পড়ল চিল্কিগড়ের রাজবাড়ি। যদিও রাজবাড়ির অন্দরমহল অবধি প্রবেশ নিষিদ্ধ, কারণ ওখানে রাজবাড়িরই কিছু বংশধর থাকেন, কিন্তু রাজবাড়ির যে পুরো বাউন্ডারিটার ভেতরে ঢোকার ব্যবস্থা আছে। ভেতরে ঢুকলাম, দূর থেকেই রাজবাড়িটা দেখলাম। ঢুকেই ঠিক লেফট সাইডে একটি মন্দিরও পড়লো। এই রাজবাড়িতে একটু রথও দেখতে পেলাম, যদিও আমরা রথের অনেকটা পরে গেছি, রথটা সাজানো কিছুই ছিল না, কিন্তু রথটাকে দেখতে পেলাম। তারপর আর কোথাও থামবো না, সোজা বেলপাহাড়ির উদ্দেশ্যে। রাস্তায় নামলো অঝড়ে বৃষ্টি, এটাই চেয়েছিলাম। এরকম একটি আন্ডারপাসও দেখতে পেলাম, যেটি শেড দিয়ে ঘেরা, যাতে আন্ডারপাসে জল না জমে। আকাশ কিন্তু পুরো কালো হয়ে আছে। আমি কিন্তু এই লং ড্রাইভটা খুব এনজয় করেছিলাম। মাঝে একটি সুন্দর জঙ্গল পেলাম বেলপাহাড়ি ঢোকার আগে। এইখানটায় একটু না থেমে পারলাম না, তাই একটু দাঁড়িয়ে পড়ে নিজেদের ছবি না তুলে জঙ্গলের ছবিই তুললাম। এই বেলপাহাড়িতে কিন্তু প্রচুর হোমস্টে আছে। কিছু হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেলপাহাড়ি গিয়ে যদি হোমস্টেতে থাকার ইচ্ছে থাকে তাইলে ওখানে কন্ট্যাক্ট করাই যেতে পারে। আমরা যেখানে থাকবো সেটা হলো বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তায় 4 কিলোমিটার এগোতে হবে। এইটি হলো বেলপাহাড়ির মেন যে বাজার চত্বর বলা যেতে পারে, মার্কেট এরিয়া। এইখানেও প্রচুর হোমস্টে আছে। এইটি পেরিয়ে আমরা ঝিলিমিলির রাস্তায় গেলাম। আমরা থাকবো জঙ্গলের মধ্যেই একটি রিসর্টে। রিসর্টটি অসম্ভব সুন্দর। জঙ্গলের মধ্যে থাকার ইচ্ছে ছিল বলেই এই রিসর্টটিকে বেছে নিয়েছিলাম। রিসর্টটির নাম হচ্ছে শালবাড়ি। শাল গাছের জঙ্গলের মাঝখানে এই রিসর্টটি। রিসর্টের মেন রাস্তা থেকে রিসর্টে ঢোকার রাস্তাটা একটু আপস অ্যান্ড ডাউনস আছে, কারণ ওটা মাটির রাস্তা। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন শালবাড়ি। আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি শালবাড়ির পুরো ডিটেলস নিয়ে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.